বুড়িগা আছে না তেন থা এত হুইতল নির্বাচন মাগো এত দোয়ানদারি করলে যদি কত আলু কত নির্বাচন, পেঁয়াজ কত নির্বাচন, 2 কেজি পেঁয়াজ দেন নির্বাচন, বাস উঠলো কত নির্বাচন, এত হুইতলেও মতো বাবির কাছে যাইও তো নির্বাচন করে। ফোলাটা বাড়ি গেছে সিনচনি ও 80 বছরকে ফোলাই গা এরো সোজই যাও। 5 আগস্ট আমরা ভোট দিয়ে এলেছি, কিন্তু আমাদের এই জাতিগোষ্ঠীর এই সভরেন্টি এরিয়ার প্রেসিডেন্ট, আমাদের সর্বময় আমাদের সভরেন্টির অধিকারের মালিক ডক্টর ইউনূস। তোমরা 16 বছর বহুত নির্বাচন করছো, বাদ দাও তো নির্বাচন হয়ে গেছে 16 বছরে। এ সময় কনা আসিলা বাক্সা উড়াই দেওয়া গই তলে তলে এক আসিলা, ঠিক না? প্রিয় বন্ধুরা, এই ইহুদিরা এলেম গোপন রাখতো, হিংসা করতো মোহাম্মদ সাল্লামের। আব্দুল্লাহ হোলা কেমনে নবী, ইসমাইল হইল আঙ্গ মার দাসী, সারা আলাইহিসসালামের দাসী। তো কথা ঠিক আছে তো, তাকে সারা আলাইহিসসালামের দাসী কে? কাজের লোককে হাজেরা, কে রে? হাজেরা। এই জন্য তাগো ইহুদিরা খ্যাপ হইল, সব নবী রাসূল আমনে আরদুল মুকাদ্দাসা ফিলিস্তিন দিছেন, মক্কাতে আপনি কিনলে মোহাম্মদ সাল্লামের দিলেন। 17 মাস আঙ্গো কাবা এই মুকাদ্দাসের দিকে হিরি নামাজ হইল, আপনি আবার কেবলা পরিবর্তন করলেন মোহাম্মদ সাল্লামের বাড়িতে খানায় কাবা। ঘটনাটা কি? এই হিংসা তারা আমাদেরকে মারিয়ে লেবাল্লা চায়। তাদের কথা হলো নাহনু আবনাউল্লাহ, আমরা হচ্ছে ইহুদিরা আল্লাহর ফুত, আহিব্বাহু, আমরা আল্লাহর প্রিয় বাজন। আমরা সারা পৃথিবীর সব মানুষ যতবারও মানুষেরই হত্যা করো, হত্যা করলে সোয়াব, এটা হলো ইহুদিদের থিম। তোরা তো বোঝস সব পৃথিবীর মানুষেরা। এই জন্য আল্লামা হজরত কে না, আল্লামা হজরত হিটলার, এডলফ হিটলার হুজুরে কইছে, আমি সব ইহুদিরে মারি, অল্প কিছু ইহুদির বীজ রাখি দিছি, কিনলে রেখছি দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধ, এটা তৃতীয় মহাবিশ্বযুদ্ধ লাগলে তোরা আরে স্মরণ করবি দে ইহুদিরা যে কত খারাপ জাত, আর আরে তো তোরা খারাপ করছেন, আয় তা করে কিনলে মারিয়ে। তাম পৃথিবীতে এখন যুদ্ধ যা চলতেছে ইহুদিরা লাগা রেখছে। অর্থনীতি যুদ্ধ বলো, নদী শাসন যুদ্ধ বলো, যত রকমের যুদ্ধ বলো, ইহুদিরা লাগা রেখছে। আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। এখানে আরো অনেক কথা, তাহারিফু হুম লিল হাকায়েক, তারা কোরআনের পরিবর্তন করে, তাওরাতের পরিবর্তন করে। জিয়ান্দি লেখা আছে চুরি করিও না, ইয়ান্দি দৈন্তার নাগার না, তারা কাটিয়ে এলেছে। একটা ধর্মগ্রন্থরে তারা ঠিক রায় না, এ আল্লাহ শেষ নবীর আল্লাহ হারাইছে। ধর্মগ্রন্থ শিখেন থাকলে তো আল্লাহ নবী হারানোর দরকার ছিল না, ঠিক কিনা? এ সিটারি কারে কে? কারা? এ ব্রাহ্মণেরা যান না, তাকে ধর্মগ্রন্থ আলাদা, কইটার কাছে চাইও না। সাধারণ গরিব হিন্দু যারা আছে, সোন যাইতো না, সোন যাইতো না, মা বাইরের নাম ধরি কম জানা, আঙ্গঘরের হেতন হেতি সালাম হীরা, আসসালামু আলাইকুম আঙ্গঘরের হেতন, সালামু আলাইকুম আঙ্গঘরের হেতন। তা আজিজুল্লাহর বউ আইসে নুনেল্লাই রহমতুল্লাহর বোর কাছে, কি গো ভাবি, এই ইচ্ছে নওয়াজটা জীবনে শুনলাম না, আপনাদের সালাম হিরান, সালামু আলাইকুম আঙ্গঘরের হেতন, সালামু আলাইকুম আঙ্গঘরের হেতন। এটা কি তাই? কত আনের বাইরের নাম রহমতুল্লাহ ন, তো রহমতুল্লাহ কেন কই? আল্লাহ কই আসসালামু আলাইকুম আঙ্গঘরের হেতন। এই ইহুদিরা তারা এইভাবে সকল ধর্মগ্রন্থগুলো কি করিয়ে এলেছে? পরিবর্তন করিয়ে এলেছে। তারা তাগো ধর্মগ্রন্থের নবীর নাম ছিল আহমদ। কি নাম ছিল? মিম্বাদি ইয়াতি ইসমুহু আহমদ। এ খ্রিস্টানের গো ঈসা আলাইহিস সালাম কইছে আর হরে অজ্ঞা নবী আইব মক্কার জ্যোতি আব্দুল্লাহর হুদ মান নাম আমেনা। তারা সব জানতো কয় মিনিটে আইব, এটাও সেখানে লেখা ছিল। তারা ইচ্ছে করে নবীরে মানে না। আল্লাহরে কয় আল্লাহ বাইতুল মুকাদ্দাস হলো সেরা, মক্কা আবার সেরা কিনলে মক্কা উড়ালামো। এই জন্য তারা এই জাজিরাতুল আরবে যুদ্ধ লাগায় কাবা শরীফের মানুষগুলোর শেষ করে ফেললা চায়। সৌদি আরবের মানুষ তো বোঝে না, তলে তলে এর লগে মহব্বত। এই কথাটাই ওসামা ইবনে মুহাম্মদ ইবনে লাদেনে কইছে, জাজিরাতুল আরবে ইহুদিদেরকে জায়গা দিও না, এটা নবীর সুন্নত, নবী তা করে জায়গা দেন, তা করে জায়গা দিলে তোমার মারিয়ে লাগবে। কথা ঠিক কিনা? এই অন্যায়ের কারণে আল্লাহ তাদের প্রতি খেপা। 4 আর তাফাররুক, বিচ্ছিন্নতা করে তারা পৃথিবীতে, একতেলাপ আর রেশোয়া, এই ঘুষের এই প্রবর্তনকারী হলো ইহুদিরা। পৃথিবীর মানুষ ঘুষ বুঝতো না। নেফাক, সিটারি, মুনাফিকি হলো এই ইহুদির 6। 7 আল মোদাহেনা, এ তোষামদিকরণ,
তেলের কাজ কারবার করন। 8 আদমুল ইন্তেফা বিল ইলম, এলেম দ্বারা তারা উপকৃত হয় না। নবী সব তাদের কাজী ইব্রাহিম হেরগ গোষ্ঠীর হেরাই উপকৃত হয় না, তারা কাজে লাগাইতে পারে না এলেম। নোবেল প্রাইজ তারা পাইছে চিকিৎসা বিজ্ঞান তাগো হাতে, সারা পৃথিবীর মানুষের চিকিৎসা করে তারা বোমা মারি মানুষ বেগুন মারি গেলা, ঠিক কিনা? রেড কিসেন তাদের বোমা মানুষ মারে তারা, তো লাভ কি তার? আমি মনে মনে মানুষের অ্যাম্বুলেন্সে তুললে কুত্তা কুত্তা কামড়া কামড়ি লাগলে আমি আসি, কুত্তাই ভালো আছে, কারণ হেতারা কুত্তারে কুত্তা মারি অ্যাম্বুলেন্সে উঠে না। মানুষ অ্যাম্বুলেন্স বানাইছে বালায়, ওষুধ বানাইছে বালায়, মানুষ মানুষের কোবাই অ্যাম্বুলেন্সে উঠে চিকিৎসা করে আইসিইউ তিনি 70 লাখ টাকা চাঁদা খায়। তো মানুষ কুত্তা তো নিচের ক্লাসে আছে না, কুত্তারে কামড়ায় বসে কোনোদিন অ্যাম্বুলেন্সে উঠেছিনি, ইজ্ঞা কামড়ায়, হ্যাঁ হিজ্ঞা কাঁদে, একে গড়া হয়ে যায়। কুত্তা ক তুই গড়া হুইরির দিকে ওরা আর কামড়াইতাম না, একে আমরা হ্যাঁ করে কাঁদে। এবার কুত্তা কেড়ে ইরে চায় আসির বাড়ির দিকে আইসত খাইয়ে না, আপনি হাইয়ে না খাই ইজ্ঞা আবার যাইবে, আবার কুত্তো নেই গা আস্তে আস্তে হুইরে তুড়ি যাইগই। তাহলে কুত্তা তো বহুত বালা। মানুষ মানুষের মারি আইসিইউতে পড়ে, মানুষ মানুষের কোবায়, মানুষ মানুষের ফাঁসি দেয় গদিল্লাই, কথা ঠিক কিনা? মানুষ মানুষের জেলে পড়ে গদিল্লাই, কিল্লাই এতে ঘুম যায়, জানাতে টাইগার খাইয়েছে ওই হাতে দোনোটা ঘুম যা, চোখ লাল হয়ে গেছে বেটা, আর কলজা হাঁটি রক্ত বার হাতে ঘুম যা, আর অল্প 500 মিনিটে শেষ করে দিয়ে সময় ওভার হয়ে যায়। ওই এত আমিন কর মানে শেষ করেন, শীতেরই হাল লগে চলে গেল হৈসর কি নওয়াজ মনিল। তারপরে 9 আল হাকদু আল কারাহিয়াতু, হিংসা তাদের ভিতরে। আল হাসাদ, মানুষকে ঈর্ষা করা, মানুষের অনিষ্ট করা। তারপরে কি আল গরুর ও তাকাব্বুর, অহংকারী। ইহুদিরা নিজের ঘরে ছাড়া অন্য মানুষের মানুষে মনে করে না, তারাই মানুষ, শুধু আমরা সব অমানুষ। অইহুদিদেরকে তারা আমাদেরকে তারা হাইওয়ান জানোয়ারের মতো ভাবে, নাউজুবিল্লাহ। আল বুকলু, আর তারা কৃপণ, ইহুদিদেরকে অনেক কৃপণ বলতে তো পারলাম না। আল ইনাদ, তারপরে দুশ্মনী করা। আদুবুল্লাহ, আল্লাহর দুশ্মন। মুহাররিফুল কালিমান মাওয়াদিহি, এটা বলছি। 16 ইবাদুল ইজলিমিন দুনিল্লাহ, ও তারপরে মুকাজ্জিবুর রাসালাত ওয়া কাতলুল আম্বিয়া, মাকরুন খিদাউন কিসবুন সাফাকুন হুব্বুল্লি সাইতারাতে আলাল আলাম, তামাম পৃথিবীতে তারা শ্রেষ্ঠত্ব হইতে চায়। বিনাউল হাইকাল ও কুব্বাতুস সকরে। 24 নম্বর, তারা নবীদের মূর্তি বানায়। প্রত্যেকটা মূর্তি দেখবেন তো খুব সুন্দর। ইটালি যত যাবেন মহিলাগুলা নাক শোভা শোভা, এদের স্মৃতিশক্তি বেশি। তারা নবীদের ওয়াইফ ওই কল্পনা করি করি তারা শয়তানে তাগত দেমাগে দিয়ে দিছে। এই জন্য প্রত্যেকটা মূর্তি আকর্ষণীয়, মানুষের তুনো ডকের কেন, ঠিক কিনা? এমনি বুক ফুলে না, এমনি কিন্তু মাল নাই, ধরিছেন মাল নাই, ওরে কথা কয় না। ফাঁসার ভিতরে কিতা বাঁশ বাঁশ, মাল নাই এমনি, ওরে কথা কয় না। তারা এই মূর্তির প্রযোজক, পরিবেশক, আবিষ্কারক এই ইহুদিরা। এই জন্য তাদের ধ্বংস। হুম আসাদুন্নাসে আদাওয়াতুল্লিল্লাযিনা আমানু, ইহুদিরা হলো মোমেনদেরকে বেশি হিংসা করে, বেশি দুশ্মনী করে মোমেনদেরকে। আয় হায় হায়, যে ফিলিস্তিনিরা তো করে জায়গা দিল, তাদের তো আর কোনো অন্যায় নেই। পুরো দেশ তো 90 ভাগ লই গেছে, 10 ভাগ জায়গা আছে। এই বশিকপুর আর অল্প কতরে উগ্গাহাড়া আছে, তারা বাঁচি রয়েছে। হিয়ন্তনু তাকে লই যাওয়ার গই। আয় হায় হায়, কত ডাকাতরে তারা। 26 ইনাতুহুম ওয়া তাআন্নুতুহুম, তারা দুশ্মনী করে পৃথিবীবাসীর সাথে। 27 তাহরিফুল কিতাব লিল কিতাব, কোরআনের পরিবর্তন করে, অন্যান্য ধর্মগ্রন্থগুলো তারা পরিবর্তনের চেষ্টা করে, করছেও। তারপরে জুবনুহুম ওয়া হুব্বুহুমুল হায়াত ওয়া হারসুহুম আলাই, তারা বেশি বেশি দুনিয়াতে বাঁচতে চায়। তারা উগ্গা লোকেরও হইসে দিল মত্যন। ইটালির মানুষের মরণ নাই, দেন না তো করোনা দিন আগে কিরবো, এক বুড়ি 180 বছর পর্যন্ত বাঁচি রয়েছে, সামরা হাঁড়ি রয়েছে, তো এত মরণ নাই। ই আল্লাহ করোনা বাসা ফাড়াই দিয়ে দিয়েছে, অবধি মারছে, এটি মত্য রাজিও না। আর আমরা তো মহতেরে ভালোবাসি, মরলে তো আমরা হে গাড়ি তুটলে তো আমরা জান্নাতে যাইতে পারি, ঠিক না? মরলে বাঁচি গেলাম, আর ক বছর তাই পৃথিবীতে মরলে তো আমরা জান্নাতের শ্রেণীর দিকে যাইতে এলাম। আমার কাছে মৌতটা একটা জান্নাতি নিয়ামতের মতো লাগে। আল মৌত তোহফাতুল লিল মুমিন, মুমিনের কাছে মৌত হচ্ছে তোহফা। 29 সাম্মাউনা লিল কিসবে আকালুনা লিসওয়াতে, তারা বেশি বেশি মিথ্যা প্রচার করে, মিথ্যা সব চ্যানেল তাদের টেলিভিশন, আর তারা সুদ খায়, সুদ সুদ
এই সুদের আবিষ্কারক কারা? এই বোবাহুতের ইনকাম ইয়ান বহুত আগের থেকে। আঙ্গ হজরত মুসলমান রহেমাউল্লাহ তাআলা বেগুন সুদের ব্যবসা, ব্যাংক বিমা বাতে সালা দিছে 4 লাখ 1 লাখ মেশিনের ভিতরে টিয়া ঢুকা 1 লাখ 1 লাখ। ব্যবসা আনেরে ব্যাংকগুলারে ইসলামী তরিকা পরিচালনা করেন। বিমা কত বড় কাট্টা সুদ লাগাইতেন, কি এর বিনিয়োগ করছেন আপনি? টেয়া না লাগাইছেন। আল্লাহর ওয়াস্তে ইসলামী অর্থনীতির নবী যেভাবে 49টা ব্যবসা করছে, ব্যবসার পলিসি বাতলাছি, এটা অনুসারে চলো আল্লাহর ওয়াস্তে। আর জাতিরে সুদের দিকে নিয়েন না। 30 আল গাদ্রু ওয়াল খেয়ানাতু, ইহুদিদের রক্তের সাথে মিশে গেছে কি? গাদ্দারি করা আর আমানতের খেয়ানত করা। সম্ভবত 13 মার্চ কি করছে তারা? যুদ্ধবিরতি। আর এপ্রিলে হইলে তুলে মাস শুরু করে দিছে। এই 3 বছরের যুদ্ধে মাত্র 13 দিনও টেকে না। এরা কোনোদিন চুক্তি পালন করবে না। কে কয়? তো মুসলমান দৌড় দিয়ে তাগর লগে হান্দায়, তো দৌড় দিয়ে তাগর লগে হান্দায়, আব্বার লগে হান্দায়। 31 কাসওয়াতু কুলুবুহুম কাল হেজারাত, তাদের দিল এত কঠিন। এই ছোট্ট সোনামণিগুলার দিয়ে এইভাবে মারে রে, তাগর দিলে কোনো মায়া নাই। কে কয়? ফাথরের তো দিল মায়া আছে। ফাথর হাড়ি ঝর্ণা বাইর হয়, ফাথর থেকে সব নদীর উৎপত্তি। তাগো কলজারা ফাথরের তো কঠিন। আপনি পারবেন হিন্দু ভাইদের একটা ছোট্ট সোনামণিরে মারবেন? আপনি যদি পৃথিবীর রাজত্বটা আমারে দেন, 228 রাষ্ট্রের রাজা আমারে বানাই দেন, আর যদি বলেন এই ছোট্ট সোনামণি হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদিদের ছোট্ট মেয়েটারে ছেলেটারে মারক, আয় হাইতাম না ভাই, আমার দ্বারা এটা সম্ভব হইতো না। কারণ এগুলো তো হলো স্নেহের ধন। তাদের দিলে কোনো মায়া, আমি মুসলমান তাগো কাছে মায়া আল্লাহ আড়ে। আল্লাহ কয় তাগো দিল কঠিন। কে কয়? তাইলে তোরা কি আল্লাহর কাছে যাবি না ইহুদির কাছে যাবি? বেগুন তো আল্লাহ তাহলে ইহুদিরকে হইসা খাইবার লাই, ইহুদিরকে লগা আড়ে। তোরা তো হইসা খাবার হাতে মারিবার লাই, মারিয়ে লেবে রো জাঙ্গির, মারিয়ে লেব। 32 হুম কাউমুন মাগরুরুন ওয়া মুতাকাব্বিরুন, তারা অহংকারী জাতি। কাজবুহুম লে মারিয়াম আলাইহিস সালাম, তারা মানুষের অপবাদ দেয়। তারা মরিয়ম আলাইহিস সালামের বলছে জেনাকার, নাউজুবিল্লাহ। তারা যে কোনো আলেমের জিনাকার বানাইতে কোনো ফিস হয় না। মিডিয়ার মাধ্যমে, তথ্য প্রযুক্তির মাধ্যমে দুদকে মামলা লাগাই দিব। কে? হজরত এই হজরত কে আছে না ইতি ব্যারিস্টার, তারপরে ইসকাত তুরুক আফরুজা না তুরিন, আয় তার তুরুক রুইতন হসকা তুরুক মার, তুরুকের তাস, এটার লিস্টিতে হেতি আর অহেতি লিস্টির মধ্যে হালাইছে। আর লিস্টি মনে 110 নম্বরের 11 ছিল, বোধহয় 11-12 ছিল। আল্লাহ আরশের রব দৃষ্টান্তমূলক শাস্তি তাকে দাও। আরো একটা মেয়ে পাপিয়া, সে বলছে আল্লাহ আলেমেরা রাজনীতি যাতে ভোট না চায়, আল্লাহ আলেমেরা মানুষদেরকে ভোট চাওয়ার দিকে, রাজনীতির দিকে ইনভাইট করা তো এটা ইমানই দায়িত্ব। আল্লাহ আল্লাহ এই মেয়েটার বিচার তুমি হেদায়েত করো, হেদায়েত এলেমে না থাকলে তাকে দৃষ্টান্ত শাস্তি দাও। আল্লাহ আল্লাহ তোমার কাছে ছাড়া বলার আমাদের আর কোনো জায়গা নাই। আরোগ্যা এবারে জামাইয়ে সংসদ কোরআন তেলাওয়াত করে, হারুন হুজুর, কোন হুজুর? হযরত হারুন হুজুর। আরো অজ্ঞা হুজুর যোগাইছে কে? হযরত ফজু হুজুর। এত স্বপ্ন দেখলে যে নির্বাচন দেয়, আঙ্গরে কন নামিয়ে আইও না, নামিয়ে আইও, কন নামিয়ে আইতো, আমরা নির্বাচনও নামিয়ে আইতাম। হযরত কোন হুজুর? ফজু হুজুর। মানুষের জাতির ভিতরে আছে এরা। আমাদের 40 কোটি মানুষ কত কষ্টে ছিল, এই গভর্নমেন্টকে টিকানো এটা আমাদের ইমানই দায়িত্ব। আমাদের আপামর মানুষগুলোকে বাঁচানোর জন্য তাদেরকে সুযোগ দেওয়া দরকার কাজের, ঠিক কিনা? তো 16 বছর নির্বাচনের কথা কইতা ঠান্ডা করে গেলে তো ঠান্ডা ঠান্ডা ম্যাডামে, ঠিক কিনা? ফজু হুজুর, আরো কত হুজুর নাজিল হইব দুনিয়াটার মধ্যে। 36 কাতলুল আম্বিয়া, নবীদেরকে হত্যা করছে। 35 নাকদুহুমুল উহুদ ওয়াল মাওয়াসিক, এটা বলছি এইভাবে। আচ্ছা আরেকটা বলে তাফাররুকুহুম ওয়া ইখতিলাফুহুম, তাদের ভিতরে বেশি ইখতিলাফ ইহুদিদের ভিতরে। 37 তারপরে কিল্লাতু আদাবিহিম মা আল্লাহি ওয়া মা আম্বিয়াই, তারা একটা বেয়াদব জাতি, তারা আল্লাহ এবং নবীর সাথে কোনো আদব দেখায় নাই। 38 তারকুহুমুল আমরি বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, তারা ভালো কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করে না।
যারা করে তাদেরকে মারে। ইনঈদামুল হায়া 39, তাদের কোনো শরম নাই। 40, ইন্নাহুম হাসিদুনা লিল মুমিনিন, তারা মুমিনদেরকে হিংসা করে। 40 এর শেষ। ইনঈদামুল হায়া, এই কথা 1 মিনিট কই আমরা নামাজটা পড়বো, খুতবা পড়বো ইনশাআল্লাহ। রেডি? ইহুদীর্ঘ খাচ্ছ ছিল কেমন? তারা করতো কানাত বন ইসরাইলি একতে ছিল না, উড়াতার বন ইসরাইল ল্যাংডা গোসল করতো। কেন? ল্যাংডা অজ্ঞাতনের দিকে অজ্ঞাতন তারা চাইতো। এই যে দেখ না অন্ধে ইহুদিরা ল্যাংডা, সারা পৃথিবীতে হাফ প্যান্ট হেঁদে বিভিন্ন জায়গায়, শুধু জাগান গোড়া দিছে 3 ইঞ্চি। আর সিঙ্গাপুর হজরত কোথায় এই সমুদ্র সৈকত শরীফে দেখছিলাম এত সুন্দর মানুষ শুধু 40 লাগা রাখছে। আর হুন্দের ভিতরে যে ফ্যান এত মোড়া, শুধু রশির মতো হুন্দের শিবের ভিতরে হুন্দের হে কিনার হান্দাই গেছে হজরত হাফ প্যান্ট। হজরত আমি সিঙ্গাপুর দেখছি, ওই আন্দারা জিয়ানো দেখছে। আয় হায় এত ডকের মানুষ, লাইটে তো সুন্দর মাভনগুলা। এগুলো হলো একটা বেদ্দীপ্য জাতি। মুসা আলাইহিস সালাম একা একা গোসল করতেন। তারা ইয়ানজুরু বাহাদুমিলা বাদ, তারা ইজ্ঞার হোর বাইর দিকে হিজ্ঞা চাইতো। ওরে কথা কয় না, কথাটা কি আই কইয়ের না নবী কর? তোরা তো কবি আব্দুল আজিজে হুজুর ইজ্ঞা আনছে গারামহি ডেডি লাগাই তো সুর বোখারি শরীফের 2274 নম্বর হাদিস, মুসলিম শরীফের 339 নম্বর হাদিস। সুবহানাল্লাহ কয় না? ওই সাহ আয় হাদিস নম্বর কই দিছি, ভুল হইলে আরো ধরবা। তো তারা অজ্ঞার হওয়ার বাইর দিকে আরোগ্যা চাইতে ওই ছোটবেলা গোসল করছেন দে, মনে আসেনি? সবুজের দিকে জাঙ্গিরে চাইছে দে। এইটা হলো ইহুদীর্ঘ খাচ্ছ। তো তারা মুসা আলাইহিস সালামের কইতো ওয়াল্লাহি মাই আমনা মুসা ইয়াকতাসিলা মানা ইল্লা আন্নাহু আদার। মুসা আলাইহিস সালামের বোধ আন্ডা অজ্ঞা বড় আর ছোট এক শিরের রুগী, এই জন্য আঙ্গগারামের মুসা আলাইহিস সালাম আঙ্গল লগে গোসল করে না। এমন এক বদনামি করি বইছে। আচ্ছা আফসারি সাহেবের যদি কই আমি আর যৌবনত্ব নাই, আল্লাহ মিয়া বহু বিবাহ করে না, আচ্ছা এই গিনটা লাগাইলে আজকের দিনের ভিতরে বিয়ে সাইরেন করি বইতার ন। এমন এক ক্রিটিসাইজ করছে আল্লাহর নবীরে। উনি তো একটু সেন্সিটিভ পয়গাম্বর, আল্লাহর মহব্বতের লোক। ওয়াস্তানাতুকালি নাফসি, মুসাকে আলাইহিস সালামকে আমার কুদরতি কলজের টুকরো হিসেবে বানাইছে। সে আমার মহব্বতের লোক, আমার ভালোবাসার লোক। কলজের টুকরা তো আল্লাহর হইতে পারে না, এটা আপনাকে বুঝাইবার জন্য গ্রাম্য ল্যাঙ্গুয়েজে বুঝাইয়েন। তো আল্লাহ একদিন মুসা আলাইহিস সালামকে মুসা ওয়াস্তানাতুকালি নাফসি, আপনারা আমার নফসের জন্য মানেছি, শুধু আমার জন্য, আপনারা আর এত ভালো লাগে। সুবহানাল্লাহ কইল না? এত খেয়াল হইলো সকাল নামাজ পড়া লাইতাম, এত সুবহানাল্লাহ ফিকেপ দিবার টাইম আসেনি। ওই জোরে কও সুবহানাল্লাহ। তো ইন্নাহু আদার, উনি কি এক শিরের রোগী। কি রোগী? কে কয়? ইহুদিরা। এবার উনি তো এবার শর্মায়, উনি তো আল্লাহর পয়গাম্বর, উনি কি হাতাকর লগে এইভাবে গোসল করতে পারে? হয়তো ওই যুগে ওইভাবে ল্যাংটা গোসলের ছিল। উনি একা একা গোসল করতো। তা একা একা গোসল করলে তো কারো লজ্জাস্থান কে দেখতো না। ফাজাহাবা মুসা মাররাতান ইয়াকতাসিলু ফাওয়াদা সাওবাহু আলা হাজারিন। একদিন তিনি আগে বশিকপুর গণ ইয়াতে কুফের মধ্যে গোসল করতে গেছে। যাই কোতা লুঙ্গি খুলি ফাতরকের কাছে রাখছে। ও মাগো এ ফাতরের আই ফাফারাল হাজারু বেসাউবিহি। মুসা আলাইহিস সালামের কোত্তা লুঙ্গি ব্যাগ ফাতরিটা গড়ায় গড়ায় দৌড় দিতে আছে। হ্যাঁ ফাঁকার যা মুসা ইলা আসরি, মুসা আলাইহিস সালাম উলঙ্গ ফাতরের পিছিয়ে দৌড়ায়। ফাতরের কয় সাউবি ইয়া হাজার, ইরে হাতর, ইরে আর কোত্তা লুঙ্গি দি দে, ইরে আর ফ্যান দি দে, আর যাবে রে রে ফাতর, ইরে ফাতর, ইরে ফাতর। হাত্তা হাজারাত বনু ইসরাইল, উনি দে হাতরের হিসে হিসে দৌড়ার। ওই সবুজা সাগর গিয়া এখন বশিকপুরের বই সাহের হয়েছে আড্ডা দিছে যে সুয়ারি গাছ তলে। ওরে মুসা আলাইহিস সালামের তো ল্যাংডা দেয়া যার উলঙ্গ। আরে এত সুন্দর শরীর ওনার, আল্লাহু আকবার, এত সুন্দর শরীর ওনার। তো কোনো একশিরা কোনো রুগী না, ওনাকে তো আল্লাহ পরিপূর্ণ মানুষ হিসেবে বানাইছে। এই মুসা আলাইহিস সালাম তাদের কারণে, এই ইহুদিদের কারণে বেইজ্জতি হয়েছে। এই জন্য ইহুদিদেরকে আল্লাহ বেইজ্জতি করতেছে, তারা এত অসভ্য জাতি। ফরি নাউজুবিল্লাহ। আরো কিতা বেশি মুচ্ছে মুসলমান জুমা রক্তে দিচ্ছে তো 12:58 বেগুন কনাই মসজিদ। আল্লাহর কত হইলো তুই আইসত কা মসজিদ, আইসত দেন ভালো হয়েছে। আয় আসরের আগে আগে হাঁদা জান্নাতের খানা খাওয়াইও। বৌদ্ধ মারিয়ম 1300, মুসলমান মারিয়ম 1700। আইসত কা মসজিদ
30 লাখ আর করে দিছি ফিডি বাংলাদেশও, তোরা রইসক্কা মূল কত হলো পৃথিবী থাকতো না। তোরা তো মনে করো যে তারা মরে গেছে, আটকিছে, জিজ্ঞা মরছে, বাঁচি গেছে, মোস্তারা এখন হে বাঁচি গেছে, ফেতনা থেকে বাঁচি গেছে। আমরা যারা বাঁচি রয়েছি সামনে আঙ্গ কত বিপদ রে, আহারে বিপদ রে। গাজাবাসীরা কত ফানিও তোর ফান না, কেমনে রে বাঁচি রয়েছে রে। এই আঙ্গুলটা আমার অপারেশনে আমি মরে গেছি, মরি জিন্দুইস, এটা দুঃখ আর কদ্দুর অর্ধেক ভাঙ্গি মানে এতে আলাদার মতো হয়ে গেছে। গাজাবাসীর কারো ফাও নাই, চোখ নাই, চিকিৎসাও তো নাই। কত কষ্টে আর আম্মাজিরা আছে, আমার ভাইয়েরা আছে, আমার বাবারা আছে, শিশুরা আছে, আহারে কষ্ট রে। আল্লাহ কি তা কইনবিনি, আল্লাহ কো আর অজ্ঞা কলজার টুকরা। আল্লাহর কি কলজা আসেনি? কলজা থেকে মোনাদ যা বুঝে পেলাই কই আল্লাহ কো আর অজ্ঞা কলজার টুকরা যদি কেউ মারে তামাম পৃথিবী আমি মারিয়ে লেতে লাউ বালি, আমি ফাত্তাও দিনা বেড়া, আমি মারিয়ে লেই বাইর মতো করি আঙ্গুল খোল, আমি জন্য খুলছি, হাই আর মতো আই মারিয়ে লেই। কে কয়? আর কথা মিলে শেষ। তামাম পৃথিবীতে তো করে কি মার দিব তোরা অবাক হয়ে যাবি। এই জন্য মিয়ানমার যা কাব্যে শিববে মুসলমান এগুন আছে সেদিন না জুমাতে মারিয়ে লেছে। কি মারিয়ে লেছে? অর্থাৎ এখন সময় এসেছে মরিবার, বাইস্তির যাহা খাইবার খাইল। কাজী ইব্রাহিম সাহেবের বিয়া করিল, বশিকপুর তো বেগুন শেয়ালা, আর কাজী ইব্রাহিম সাহেব বিয়া করছে গেলে বেগুন বড় কষ্ট। আর কইব ইব্রাহিম ভাই এসব ঠিকই আছে, আনন্দ করে গেছে, ভালাই করছে। ভূমিকম্প, বিশ্বযুদ্ধ একসাথে আসতেছে। আয়তন আর সিদ্দিক বাজারে তো, নয়া বাজারে তো শেষ। বশিকপুরের বেগুন হিয়ে না আটকি মরি থাকবো, দাইবারও তো জায়গা নাই। আল্লাহ তুমি কেমনে মায়া করি আঙ্গরে ইমান দিবা তুমি জানো, তুমি আঙ্গরে মায়া করে ইমান দিও। এই সুলাইমান আলাইহিস সালাম বাতাসে করে চলতো, 360 জন পার্লামেন্ট সদস্যরে লই চলতো। যখন পৃথিবীর মানুষ বিমান কারে কয় বুঝতো না, উনি বাতাসেরই বিমান বানালাইছে। অন্ত মানুষ বিমান বানায় বাতাসের রূপ দিছে অনেক, বাতাসেরে এমনভাবে ধরে ফাঁকা। তুই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যা, আইস জাপান যাইয়ের গা, এত কঠিনভাবে বাতাসটারে মেলা মারে। রানওয়ের দিকে চাইলে বুঝবেন যে বাতাসেরে ফিডি হানি বানালায়। কম্প্রেসার, এসির কম্প্রেসার আছে না, এটার ফাঁসা দিয়ে কিতা বার হয়, হানি বার হয়। কতু আনে হাতে পানি, হাতে খার বাতাস, আগে কিতা হানি। বাতাসটারে এমনভাবে ফিসি হাতে এ গ্যাসের মাধ্যমে ফিসি হাতে পানি বার করি আব্দুল আজিজের ঠান্ডা লাগায়। আজিজ তুইও ঘুম যা, তোর বউ ঘুম যা, দারুণ ঘুম যা। বাতাসের এমন ভাবে ধরে বিমানে লক্ষ লক্ষ টন শক্তি উৎপাদন করে এটার মেলা মারে, বিমানটা মহাশূন্যে ওড়ে। সেই সুলাইমান আলাইহিস সালাম বাতাসের দড়ি ডাইরেক্ট চলছে। তাদের ছেলে মেয়ে হইল ফিলিস্তিনের লোক, তাদেরকে কষ্ট দিতেছে বিশ্বের মানুষ। 228টা রাষ্ট্র ভদ্র মানুষ সবাই জোর করে জুমা হরিয়ে তখন খাইবি, বাবির লগে হইদি হেতি তোর মাথা বানা দিব। নোয়াখালীর সুয়ারি খাইবি, সিগারেট ওকে মুখ ধরে খাইবি, শুকটান দিবি জুমার পর। পৃথিবীর 228টা রাষ্ট্রের কোনো মানুষ গাজাবাসীর খবর লইল না। তোদেরকে দৃষ্টান্তমূলক আযাব দিব আল্লাহ, লেখি রাখ আল্লাহ। অত্যাসন্ন তোদের মায়ের রেডি, কেমনে মারবো আল্লাহ এটা আল্লাহ জানে। বিশ্বযুদ্ধ লাগাই দিব, হাত করি এতের হাতে মারবো, হাতের হাতে মারবো, এতের হাতে মারবো। নাই, আমিও নাই, তুমিও নাই, কেমন মজা হবে। ঠিক আছে না? কে কইছে? রজনীকান্ত স্বামীর কবিতা, কাজলা দিদি। মার বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই গো, চাঁদ উঠেছে ওই, মাগো আমার সোলক বলা, মাগো আমার সোলক বলা, কাজলা দিদি কই গো তোর অন্তরের লাগিয়া। তামাম পৃথিবীরে কইব আমিও নাই, তুইও নাই, আমেরিকাও নাই, চীনও নাই, রাশিয়াও নাই, জয় বাংলা। এটা পসিবল। পৃথিবীর লকডাউনে রাখলে নবী কেমনে হাদিসটা বললো, ও এক এক আনা রইব।
এই আনারের খোসা অর্ধেক দি একটা ফেরিবার তাবু বানায় থাকবো। নবীর হাদিস কি মিছে নি? নবী নবুয়তের আগে হরে মিছা কথা কইছে নি? আবু জাইল্লা বশিকপুর ইউনিয়নতু মক্কা ইউনিয়নতু নবীর সার্টিফিকেট দিছে নবী আল আমিন, নবী আল আমিন। নগা মেম্বরের ভিতরে অজ্ঞা মেম্বরও মুসলমানের ছিল না। মুগিরা হারামজাদা আবু জাইল্লার সচিব, আরো জারগা তিটি আছে সব আবু জাইল্লার। মক্কা ইউনিয়ন পরিষদ তো নবীর কিতা দিছে সার্টিফিকেট, কিতা দিছে? নবী কোনদিন মিছা কথা কইছে নি? আগেও কয় না হরেও কয় না, পৃথিবী উল্টি যাকবে না সিদ্ধি যাকবে, কিন্তু আমার রহমতুল্লিল আলামিনের এক কথা, কোনো হাদিস এক জাররা পরিমাণ লড়বে। তাহলে পৃথিবীটা হাউ ইট ইজ পসিবল, কেমন করে সম্ভব একটা আনার এত বড় হইব? 200-300 বছর যখন পৃথিবীর আল্লাহ স্টপ রায় দিব, মানুষ না খাইব, কে খাইব? তখন পৃথিবীর এই চলিয়ে আইব, টেম্পার চলিয়ে আইব। লাকসা মাঝ যেন জায়গা ঘুরেছি, এক কলা হয়েছে এত বড়। কি রে, আমি অবাক হয়ে গেছি, এটা বিশ্বাসও করতো না কেউ। 1-1.5 ফুট এক কলা। কলার বাড়ি হইলো কোন? নরসিংদী। আল্লাহ কলার বাড়ি রাখি দিছে, কলার নরসিংদী হইব। আল্লাহ বাড়ি লেগে দিছে লেসুর বাড়ি, আমের বাড়ি রাজশাহী, আর কোনায় দিনাজপুর। আর নারকেল সুপারির বাড়ি নোয়াখালী সিটিংয়ের গইয়ানে, বশিকপুরের গইয়ানে। ঠিক আছে নি? জিডি খাইলে ব্রেইনর সেক্স হয়, নাইগল তো মাথা ভাঙলে ভিতরে মগজ আছে না? প্রত্যেক ফলে সিগন্যাল দিয়ে দিছে। এই নারকেলের ভিতরে শ্বাস মানে মগজ। এ গর্ভবতী বাবিরে এদ্দুর নাইগল খাওয়াইলে হোলাগা ব্রেনই হইব। নাইগলের ভিতরে সেক্স আছে, বালা করে নাইগল গাছ লাগা, সালসা মালসা খাচ্ছা। আবার শুয়ারি খেলে শীত যাইব, শরীর গরম হইব। সারা পৃথিবীর মানুষের মাথা ঠিক করে নোয়াখালী লক্ষ্মীপুরের লোকেরা। এই জন্য নারকেলের বাড়ি বশিকপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর। আমিন ক রাতুটা সিটিং এর রাতুটা সময় কম কিনলে উঠেছ ক বলে প্রত্যেকে 10টা করে নারকেল গাছ কাটবো। বুঝি না আব্বার তেই না নাইগল গাছ সিঁড়িতে কাটি আর ডাকা বেশি খাস লাগাস থাকা লাগাবি নি। এটার বাড়ি আল্লাহ কেন লক্ষ্মীপুর দিছে? ব্যাকের মাথার মগজ ঠিক করি পারলাই। আল্লাহ এই লক্ষ্মীপুর, রামগঞ্জ, নোয়াখালীর উৎপাদন বাড়াইয়া দাও। একটার বাড়ি এক কেন তো লাখশো মতো কলার বাড়ি নয়। ওই যে 5-7 বছর মাটিটা জ্বলছে, জ্বলিটা টেম্পার আই গেছে পৃথিবীটা। এটা আমার গবেষণা। 200-300 বছর যদি লকডাউনে রাখে, পৃথিবী আগের মতো চলিয়ে আইব। এরপরে ইয়াজুজ মাজুজ আইব, দরজা লাইব, পৃথিবী শেষ। অল্প সময়, এই সময়গুলো এই বিশ্বযুদ্ধটা না লাগলে তো দ্বিতীয় হারের না আল্লাহ। এই আল্লাহ খেলা গরম লাগাই দিতে আছে। শুধু চতুর্দিকে শুনবি কিতা, মার মার রে মার, ঠিকই না? আর মুসলমান গুলারে যে নির্যাতন করতেছে পৃথিবীর মানুষ। সিঙ্গাপুর গেছি, আল্লাহরও চেনও না। পৃথিবীর কত দেশে গেছি, সব কিছু জান্নাতের মতো সাজাইছে, আল্লাহরে ফাত্তাও দেয় না। থুতু মেলা থো কি এর আল্লাহ। আল্লাহ আর ক বছর খাওয়াবে তো করে মাগনা। থাইল্যান্ড গেছে নি আজিজ, দেখছি না জান্নাত নামাই আনছে। প্রধানমন্ত্রী তো অল্প বয়সিয়া হেতি, আর ইউনুস স্যারের গ্রহণ করছে। এদের বয়স কম, তো এত সুন্দর দেশ, মনে হয় যেন জান্নাত নামা হলেছে। আল্লাহরে চেনে না। আল্লাহ খাড়ায় ছাড় এরি রং বাজি গেন। ও তাহলে এটি চলে গেন কাদ্য আর হুতের বউ গুতুর করো, খবর নাই। আর কলজের টুকরা গাজার করে মারো। হ্যাঁ, আর আফগানিস্তানের আর মুজাহিদ গুলারে 30টা বছর মারলা। নেট বন্ধ করি আর কাশ্মীরের লোকগুলারে আজ 90 বছর মারো। রে আরাকানের মানুষগুলারে 800 বছর মারছ। ও চীন আর উইগুরের মুসলমান গুলারে এইভাবে মারো। আর বাংলাদেশের আই আল্লাহর কলজের টুকরা সাইদি সাহেব, নাজামি সাহেব, এই লোকগুলারে মারি শান্তি খাও। একামত দিনের লোকগুলারে দৌড়ের উপরে রাখছ, তাহলে এটি চলাও এনে মাছ ধরবো দেখে আস্তাগফিরুল্লাহ হইবার সময় আইতি না তোরা বেটা। ইসলামের হলে বাইসাব খেলস তোরা। আল্লাহরে ছাড়বো না, প্রাণ চলে যায় যা, রবেরে ছাড়বো না। রহমতুল্লিল আলামিনের সাথে ভালোবাসা করেছি, নবীকে আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। গাজাবাসীর পক্ষে আসি, থাকবো আমরণ। কিছু সুজুরেরা টিয়া খাই, দেখছেন নি? হামাস হতি কিতা
হুজুর নামের কলঙ্ক এতে কয়টা টিয়া খাইছ চান্দা এই নিরীহ মানুষটিরে বোমার লগে উড়ার দেখছেন নি হাতের বিবৃতি নাম কইলাম না বাংলাদেশের কিছু কিছু হুজুর আরো 3 গেজায় ভিডিও দেয় কই যেন কিচ্ছু নাই এগুলার তো রয় আর মশাদে নিছে অর্থাৎ বুঝার যে বাইতুল মুকাদ্দাসের পরিস্থিতি স্বাভাবিক আফসারি আইও নোয়া ঝরি যাও চাই যাই না আরে বিষয়টা দেনিস আচ্ছা আর হট লিস্ট তাগো কাছে আছে যাইলে আরে চেঁচিয়ে লাগবে